So hello everyone, I hope you are fine. তো আজকে আমরা বসলো আবার কয়েকটা আমরা অ্যাপ্লিকেশনস দেখবো, লাস্ট অ্যাপ্লিকেশনস এইগুলা। আসলে তোমরা আগের অ্যাপ্লিকেশনসগুলো ভালো করে দেখো, যা বুঝতে পেরেছো। ওকে, সো দেরি না করে স্টার্ট করো। সো আজকে যেটা আমরা দেখবো এটা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড intensity due to a infinite plane sheet of charge. Due to infinite plane sheet of charge, electric field intensity due to a infinite plane sheet of charge. এটা আমাদের আজকের টপিক। সেখানে কি বলেছে, ইলেকট্রিক ফিল্ড বার করতে লাগবে কিসের জন্য? ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জের জন্য। প্লেন শিট তো বুঝতে পারছো, কাগজের এরকম একটা তোমার, ওকে, প্লেন শিট অফ চার্জ, আর এটা ইনফাইনাইট। ওকে, সো আবার ওইদিন আমরা লিনিয়ার চার্জ ডেনসিটি ইনফাইনাইটের কেস করেছিলাম, এখানেও আমরা সেম। তো জিনিসটা আগে মতো দেখো, ইনফাইনাইট লাইন চার্জের মতো পুরো তো ইয়েটাকে তো আমার কনসিডার করে আমি করতে পারবো না। ওকে, আমি যতটুকু আমি কনসিডার করার, যতটুকু সারফেস এরিয়াকে আমি কনসিডার করার ততটুকু আমি করতে পারবো। ওকে, সো দেখো লাইন চার্জের কি ছিল, লাইন চার্জ আমার ইনফাইনাইট যখন থাকে তখন বুঝতে লাগবে আমি টোটাল চার্জ দিয়ে আমার কোনো এখানে কোনো আমি খেলতে পারবো না। কি নিয়ে ইয়ে করতে লাগবে? ডেন্সিটি নিয়ে, চার্জ ডেন্সিটি। তো ওয়্যারের জন্য ছিল লাইন চার্জ ডেন্সিটি, ওয়্যারের জন্য ছিল লাইন চার্জ ডেন্সিটি। অবভিয়াসলি ওয়্যার একটা লাইন, ওয়ান ডাইমেনশনাল। কিন্তু প্লেন শিট অফ চার্জের জন্য কি হবে? এটা টু ডাইমেনশনাল প্লেন শিট, কাগজের শিট একটা। ওকে, এটার জন্য কি হবে? সারফেস এরিয়া থাকবে। তো এখানে হবে তোমার সারফেস চার্জ ডেন্সিটি নিয়ে আমার ডিল করতে লাগবে। ওকে, সো আমি এরকম ডায়াগ্রামটা আজ আমি বইয়ে ড্র করার চেষ্টা করি। ওকে, এটা এদিকে এটা থাকলো, কিন্তু ইনফাইনাইট। হ্যাঁ, ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ ফাইনাইট। ইনফাইনাইট, এদিকে তোমার ইনফাইনাইট আছে, আমি যতটুকু আমি কনসিডার করার আমি করলাম আর কি। আর এগুলো তোমার ইউনিফর্মলি পজিটিভলি চার্জ, এগুলো তোমার ইউনিফর্মলি পজিটিভলি চার্জ, কিন্তু ইউনিফর্মলি পজিটিভলি চার্জ তোমার। ওকে, ইউনিফর্মলি পজিটিভলি চার্জ। ওকে, আর ধরে নিই তার এমনি তো ইনফাইনাইট, আমি তো জানো না টোটাল চার্জ, তো সারফেস চার্জ ডেন্সিটি ধরে নিই। সারফেস চার্জ ডেন্সিটি এখানে কি শীট, তো সারফেস এরিয়া হবে সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি ধরে নাও সিগমা। ওকে, সারফেস চার্জ ডেন্সিটিকে আমি সিগমা ধরে নিই এখানে। তো তার থেকে কোনো ডিসটেন্স পি ডিসটেন্স, মানে এখান থেকে কোনো ডিসটেন্স আমার এখানে মনে করো এখানে পি একটা পয়েন্ট আছে, বা এদিকে তোমার কিউ একটা পয়েন্ট আছে। ওকে, সিমেট্রিক্যালি এটা ধরলাম। তো এই পি পয়েন্টে বা এই কিউ পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তোমার বার করতে লাগবে। একটা প্লেন ইনফাইনাইট শিট অফ চার্জেস আছে। ওকে, তো এটা থেকে ওই যে পি তে আর কিউ তে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তোমার বার করতে লাগবে। ওকে, সেখানে তোমার ডিসটেন্স আমি কিন্তু দেইনি, ডিসটেন্স তখন দরকার পড়বে না, দেখো কি হয় তোমার ইয়ে যদি বার করতে লাগে, আমি ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে লাগে কি করতে লাগবে, তোমার কোশ্চেন সারফেস কনসিডার করতে লাগবে। আর কোশ্চেন সারফেস কি কনসিডার করবো, ওরা আর ইনফাইনাইট কিছু আর্গুমেন্ট পেলে না, তুমি একদম সিম্পলি ইয়ে ধরো তোমার সিলিন্ড্রিক্যাল কোশ্চেন সারফেস তোমার ধরতে লাগবে। ওকে, তোমার এরকম ভাবো যে প্লেন শিটটা তুমি এরকম ভাবো প্লেন শিট, ঠিক আছে, ইনফাইনাইট। আর তার থেকে এরকম পি বা এরকম নিচে এরকম কিউ, আমি তো এরকম তো আঁকতে পারবো না, এই জন্য এদিকে আঁকলাম। এরকম পি বা এদিকে নিচে কিউ এরকম পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে লাগবে। আমি কি করবো, কোশ্চেন সারফেস একটা ডোমের সিলিন্ডারটা যে আঁকবো এটা কি হবে, ওই শিটের একটা সারফেসের একটা কাট করে নিচের দিকে যাবে,
তো আমি এইভাবে রাখলাম, ঠিক আছে। রোদে দিল, এটা আপাতত ছাড়া করি। কি কোনটা এখানে দিয়ে দেবো, একটু ছোট করে দিয়ে এটা কি পয়েন্ট আমার এখানে এই যে দিব, ওকে। এটা একটু বড় করে দেবো, লাইনটা সেটা হয়নি আমার। তো এই যে তুমি ভাবতে পারো সিমেট্রিক্যাল সারফেস যেটা এটা কিউ, ওকে। সো এই দেখো আমি তোমার গোশিয়ান সারফেস কিন্তু ড্র করে দিলাম। এই জায়গাটাতে যদি থাকে যে এখানে যে হোল করে যে বেরোয় পি পয়েন্ট, দেখেন এটা ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জেস হবে, তার অতটুকু আমি কনসিডার করছি, ওকে। তো পি পয়েন্ট এখানে, কিউ পয়েন্ট এখানে, তো এই দিক দিয়ে তোমার সিলিন্ডার ইয়ে করে এটা এই জায়গাটাতে কাট করে বেরোবে না, কতটুকু সারফেস রেখে কাট করে বেরোবে, ওইটা আমি এখানে কনসিডার করলাম, ওকে। তো ধরে নেই এই যে এখানে প্লেন শিট যেটা দিয়ে তোমার পাস হয়ে গেছে, এই যে গোশিয়ান সারফেস যে প্লেন শিট এই যে অতটুকু জায়গা দিয়ে পার হয়ে গেছে, এটা সারফেস এরিয়া তোমার ডিএস, ধরে নেই এটা সারফেস এরিয়া তোমার ডিএস, ওকে। এখন দেখো আমি জানি আমরা আগে সিলিন্ডার নিয়ে পড়েছি, আশা করি কনফিউশন হওয়ার কোনো কথা না এখানে। সিলিন্ডার কয়টা সারফেস থাকে, তিনটা বলছে না লাইন চার্জ ডেনসিটিতে, একটা হচ্ছে কার্ভ, একটা এদিকে। তো আউটওয়ার্ড নর্মাল কোনগুলো কোন দিকে হবে, এটার এদিকে সবসময় আউটওয়ার্ড, এদিকে হলে তো ভিতরে হয়ে যাবে, এটার এদিকে আউটওয়ার্ড নর্মাল, এগুলো আউটওয়ার্ড নর্মাল কোন দিকে হবে, এদিকে এদিকে। আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এখানে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, পজিটিভ চার্জ এখানে পজিটিভ পার্টিকেল কি হবে, এদিকে তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে না, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ওই আবার রিপালশনই করবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে হবে, ওকে। সো তো আলটিমেটলি ফ্লাক্স যেটা বেরোবে, টোটাল ফ্লাক্স যেটা বেরোবে, এই টোটাল ফ্লাক্সটা অ্যাকচুয়ালি কি হবে, এই তিনটা এই যে কার্ভ সারফেস আর এই দুইটা সারফেসে তোমার দিয়ে কতটা ফ্লাক্স বেরোবে, তো কিন্তু তুমি আশা করি ডায়াগ্রাম দেখি বোঝা যাচ্ছে যে কার্ভ সারফেসের জন্য কোনো তোমার কন্ট্রিবিউশন থাকবে না। কেন থাকবে না, বিকজ দেখো ইলেকট্রিক ফিল্ডসগুলো এইভাবে 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 যাচ্ছে, আউটওয়ার্ড নর্মালগুলো এইভাবে পারপেন্ডিকুলার, তো কোনো কন্ট্রিবিউশন থাকবে না, ওকে। যে টোটাল ফ্লাক্স যেটা থাকবে, টোটাল ফ্লাক্স যে থাকবে সেটা এটা কিসের জন্য থাকবে, তোমার কিসের জন্য থাকবে, এই দুইটা সারফেসের জন্য, ওকে, এই দুইটা সারফেসের জন্য থাকবে। তো টোটাল ফ্লাক্স বাই যেটা হবে, আমি একদম শর্টকাট ওয়েতে তোমাকে বলে দিয়েছি, বইও তোমার দেবে একদম ছোট আছে, বেশি কিছু বলা। টোটাল ফ্লাক্স যেটা হবে এই দুইটা সারফেসের জন্য, এই দুইটা সারফেসের ফ্লাক্স কত হবে, ই ডিএস প্লাস ই ডিএস, এদিকে দেখো ওই তো ঘুরে ফিরে আবার অ্যাঙ্গেল জিরো, দুইটা এটা কত তো ডিএস হয়, এটাও তো ডিএস হবে না সারফেস এরিয়াগুলো, এদিকেটা প্লাস ডিএস এদিকেটাও প্লাস ডিএস, ই ভেক্টর ডট ডিএস থেকে cos 0 তেমনি দেখা যাচ্ছে। সো আমার phi ইকুয়াল টু কত, twice ds, এগেইন আমরা phi ইকুয়াল টু কি জানি, চার্জ বাই এপসাইলন নট, চার্জ ইনক্লোজ ইনসাইড দ্য গaussian সারফেসের ভিতরে চার্জ কত আছে, চার্জ তো জানি না কত আছে, আমি কি করে জানবো গaussian সারফেসের ভিতরে চার্জ কত, এই যেটুকু এই যে দিস অ্যামাউন্ট অফ এতটুকু জায়গাতে কতটুকু জায়গা 500 দিয়ে গেছে না সারফেসে, তো এইটুকু জায়গার মধ্যে চার্জ কত আছে, সারফেস চার্জ ডেনসিটি সিগমা যদি হয় পার ইউনিট সারফেস এরিয়াতে, যদি চার্জ সিগমা যদি হয় এতটুকু সারফেসের মধ্যে চার্জ কত থাকবে, সিগমা ইনটু ডিএস, তো সিগমা ডিএস ডিভাইডেড বাই এপসাইলন নট, এই দুইটা তো সমান, দেখো twice e ds equal to sigma ds by epsilon naught, this implies ds will cancel,
ইলেকট্রিক ফিল্ড কি হবে সিগমা বাই টুয়াইস এপসাইলন। ওকে, এইটা এখানে একটা ওয়ার্ড আমি লিখতে ভুলে গেছি, ইনফাইনাইটের আগে এখানে থিন লাগবে, কিন্তু থিন থিন মানে যার থিকনেস নেই। ওকে, সো দেখো এই যে প্লেন শীট অফ চার্জের জন্য পি পয়েন্ট বা কিউ পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই টুয়াইস এপসাইলন নট। ডিসটেন্সের উপরে ডিপেন্ডই করছে না, ডিসটেন্সের উপরে ডিপেন্ডই করছে না, সব জায়গায় সমান। ওকে, তো তুমি দেখো কিরকম তোমার ক্রোনোলজিক্যাল অর্ডারে আসছে। ডাইপোলের জন্য 1/r কিউব, সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য 1/r স্কয়ার, ইনফাইনাইট লাইন চার্জের জন্য কিরকম এসেছিল 1/r। যখন তোমার শীট এসে গেছে ইনফাইনাইট শীট, তখন ডিসটেন্সের উপরে ডিপেন্ডই করছে না। এই ফর্মুলাটা দেখে রাখবে। और ডিসটেন্সের উপরে যদি ডিপেন্ডই যদি না করে তাইলে ইলেকট্রিক ফিল্ড আর ডিসটেন্সের মধ্যে গ্রাফ কিরকম হবে এই কেসের জন্য? আসলে বুঝতে পেরে গেছো গ্রাফ এরকম ইন্ডিপেন্ডেন্ট না, ইলেকট্রিক ফিল্ড আর ডিসটেন্সের মধ্যে গ্রাফ কিরকম হবে এইভাবে, ডিপেন্ডই করছে না, ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা দেখতে হবে সিগমা বাই এপসাইলন নট। এটা কিসের জন্য? থিন থিন ইনফাইনাইট প্লেন শীট অফ চার্জ। থিকনেস, এখন যদি থিকনেস যদি থাকে, এখন যদি ঠিক হয়ে যায়, ওকে, ঠিক যদি হয় তাইলে কি হবে? তো দেখো এটাতে কি আসবে, এখন এটা যদি আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যদি এটা হয়ে যায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ঠিক ঠিক ইনফাইনাইট প্লেন sheet of charge, ঠিক ইনফাইনাইট প্লেন sheet of charge, ওকে, ঠিক ইনফাইনাইট প্লেন sheet of charge। তাইলে আমার কিরকম হবে এটা? এখন থিকনেস আছে, তো থিকনেস আছে, তুমি আগে যদি ইয়ে না থাকতো তুমি এরকম ভাবতে পারো এটা হলো তোমার থিকনেস লাইন বলতেইছো, কিন্তু এখন যদি আমি এটা কনসিডার করি, এটা কিন্তু ঠিক, ভালো করে দেখো থিকনেস আছে না, এই থিকনেস, তার এই একটা সারফেস আর তার পিছনে কিন্তু একটা সারফেস আছে, থিকনেস এসে গেলে কিন্তু দুইটা সারফেস এসে যায়। তো তোমার একটা যদি পেজ যদি থাকে তখন তার খালি একটাই সারফেস থাকে, মানে তোমার থিন যদি তোমার না ঠিক হলে দুইটা সারফেস, তো কি হবে ডায়াগ্রামটা একটু জাস্ট তোমার চেঞ্জ হবে, বাকি জিনিসগুলো তোমার সেম থাকবে এখানে। তখন তুমি কিভাবে ভাবছো, একটা বইয়ের মতো ভাবতে পারো এইভাবে, এইভাবে দেখো, ওকে, এইভাবে এইভাবে ভাবতে হবে, একটা বইয়ের মতো ভাবতে হবে, থিকনেস আছে, তো থিকনেস যদি থাকে সব এটা আবার ইউনিফর্মলি চার্জ, মনে রাখবে সিগমা যেটা সারফেস চার্জ ডেন্সিটি আগের মতো ঠিকই আছে, ঠিক আছে, পুরো একটু দেখালাম কি এরকম থিকনেস আছে। এখন তাইলে ওই তার থেকে পি পয়েন্ট বাই দিয়ে কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তোমার বার করতে পারবে। ওকে, সো আবার বসে সাথে যোগ করার দরকার নেই, এই তো জানি কি হবে, এক থিকনেস যখন ছিল না তখন ডিসটেন্সের উপরে ডিপেন্ডেন্ট ছিল না, আর যখন এখন যখন থিকনেস আছে আরো বেশি চার্জ না, তখন তো আগে একটা সারফেস ছিল, তখনও চার্জের উপরে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তখন তো দুইটা সারফেস, তো আমি ইন্ডিপেন্ডেন্ট হবে, তো তোমার ডিসটেন্স ই করার দরকার নাই। তো দেখো একদম সিম্পল, এই যে এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড কি হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড দেখো এই সারফেসের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, একটু আগে যে পেয়েছিলাম একটা সিঙ্গেল সারফেসকে তো আমি ঠিক মানে থিন ভাবতে পারি, তার সামনে যেটা সারফেস এটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই টুয়াইস এপসাইলন নট, একটু আগে যে পেলাম। আর পিছনে যে একটা সারফেস আছে এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এখানে কি হবে সেম, তো সিগমা বাই টুয়াইস এপসাইলন নট আবার, ওকে। আর প্লাস কেন করলাম, ওখানে কি দুইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একই দিকে,
সামনে যে সারফেস যে পজিটিভ চার্জ আছে তা এখানে ইউনিট পজিটিভ চার্জ আছে কি হবে, তাকে এদিকে সরাবে। পিছনে যে তোমার আছে এটাও কি হবে, এটাও তো সেম দিকে ধাক্কা দেবে না, এই জন্য প্লাস। তো টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা বাই এপসাইলন নট। এটা শেষ। তো আগে 2 হয় পর্যন্ত, এখন খালি সিঙ্গেল। থিকনেস থাকলে থিন যদি হয় তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট, আর যদি তোমার ঠিক হয়ে যায় তখন সিগমা বাই এপসাইলন, মানে আরো তোমার কমে। গ্রাফ তো আগের মতো সেমই থাকবে। ওকে, সো এই জিনিসগুলো দেখে রাখবে। তখন আমরা তার একটা অ্যাপ্লিকেশন পার্ট একটা করে নিই। দেখো কোনটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি জিনিসের। আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা দেখি। ইলেকট্রিক ফিল্ড intensity due to too thin infinite parallel sheets of charges. Electric field intensity due to two thin infinite plane sheets of charge. মানে দুইটা থিকনেস না থিন, দুইটা থিন প্লেন শিট অফ চার্জকে আমি যদি একটু দূরে দূরে যদি রাখি তাই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুসগুলো কি হবে, মানে আমার যদি এই হাতগুলোকে তো যদি থিন যদি ভাবো, ঠিক আছে, তো এরকম এটা একটা তোমার থিন প্লেন শিট অফ চার্জ ইনফাইনাইট, এটা একটা থিন ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ। ওকে, তাদেরকে যদি পাশাপাশি এইভাবে যদি রাখি তাইলে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুসগুলো কিরকম হবে এটা আমরা দেখি। ওকে, সো আমি ডায়াগ্রামটা এইভাবে ড্র করি। এটা একটা এগুলো কিন্তু ইনফাইনাইট, হ্যাঁ, আর এটা একটা এইখানে ড্র করলাম, সবটি কিন্তু পজিটিভ চার্জেস। সবটি পজিটিভ চার্জেস আমি এভাবে দিয়ে দিলাম, এটাও পজিটিভ চার্জেস। ওকে, পজিটিভ চার্জেস আমি দিয়ে দিলাম। আর সারফেস চার্জ ডেন্সিটি আমি ডিফারেন্ট ধরি, আপাতত আমি ডিফারেন্ট ধরি। এটা ধরো প্লেন শিট অফ চার্জ, এটার নাম দিয়ে দিই এটা এ বি, আর এটা সারফেস চার্জ ডেন্সিটি তোমার ধরে নিই আমি সিগমা 1, ঠিক আছে, এটা সারফেস চার্জ ডেন্সিটি আমি ধরে নিই তোমার সিগমা 1, আর এটা তোমার সিগমা 2। সারফেস চার্জ ডেন্সিটি ইনফাইনাইট কত, আমার চার্জ ডেন্সিটি ধরে করতে হবে সিগমা 1 সিগমা 2 আলাদা আলাদা আমি ধরে করতে হবে। ওকে, আর ধরুন এই এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয় এটা তোমার E1 নাম দিয়ে প্রকাশ করব, আর বির জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এটা E2 নাম দিয়ে প্রকাশ করব এখন। ওকে, এখন দেখো এখানে টোটাল তিনটা রিজিয়ন আছে, কিন্তু তিনটা রিজিয়ন না, দেখো এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা, তিনটা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড আমি বার করতে পারবো। তো এটা ধরেন এটা তোমার রিজিয়ন 1, এটা রিজিয়ন 2, এটা রিজিয়ন 3। ওকে, আর এখানে আমি একটা অ্যাসাম্পশন ধরে রাখি যে কনভেনশন একটা ধরে রাখি যে কনভেনশন আমি ধরে রাখি, একটা প্রতি কাজে লাগবে, কনভেনশন একটা ধরে রাখি যেসব ফিল্ড
field pointing from left to right is positive. এটা আমার কনভেনশন, মানে আগের থেকে আমি ধরে রাখছি আর কি, যেসব ফিল্ডগুলো লেফট থেকে রাইটের দিকে যাবে এরা এইসব ফিল্ডগুলোকে আমি পজিটিভ ধরবো। আর ফিল্ড pointing from right to left is negative, এই জিনিসটা, এই কনভেনশনগুলো আমি দিয়ে রাখলাম। এগুলো আমার কনভেনশন। যেসব ফিল্ডগুলো লেফট থেকে রাইটের দিকে যাবে এগুলো পজিটিভ, আর যেসব ফিল্ডগুলো তোমার রাইট থেকে লেফটের দিকে আসবে এদিকে এগুলো নেগেটিভ। ওকে, তখন আমি এক একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুসগুলো আমি বার করে রাখবো। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আমি ধরে নিই, সিগমা 1 গ্রেটার দেন সিগমা 2। ধরি এরকম সিচুয়েশন আর কি, মানে এতে সারফেস চার্জ ডেনসিটি বেশি, মানে এতে চার্জ বেশি, এতে যদি চার্জ বেশি হবে মানে ভ্যালু বেশি হবে। আর সিগমা 2 তোমার কম, সারফেস চার্জ ডেনসিটি একটু কম দিতে, এখানে E2 ভ্যালু কি হবে তোমার কম হবে। এগুলো কন্ডিশনস। ওকে, মনে করো এরকম দেওয়া আছে, তখন মনে করো আমরা রিজিয়ন 1 এ এই রিজিয়ন 1 এ আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করতে লাগে, টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এটা আমরা রিজিয়ন 1 দিয়ে দিই হবে। তো রিজিয়ন 1 হলে এটা, এখানে আমি পি পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করি। এখানে দেখো এই যে শীটের জন্য ইলেকট্রিক ফিল্ড E1 তার ডাইরেকশনটা কোন দিকে থাকবে? দিকে থাকবে, কিন্তু রিপালসিভ না, পজিটিভ চার্জ, পজিটিভ ইউনিট চার্জ আর রিপালসিভ। আর এই যে E2 এর জন্য কত হবে তোমার? এটা এদিকে হবে না, ডাইরেকশন তো এখান থেকে কেন হবে না, এদিকে হবে রিপালশন না, এটাও তো দূরে থাকলে কি হবে, পজিটিভ চার্জ আলটিমেটলি রিপালশনই হবে এদিকে, দুইটা ইলেকট্রনের ডাইরেকশন সেম দিকে। ওকে, তো মন দেখো এই ইলেকট্রনগুলো কোন দিকে অ্যাড করছে তোমার, রাইট থেকে লেফটের দিকে, দেখো রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তো নেগেটিভ, এজন্য -E1 -E2। ওকে, so this implies E1 equal to minus E1 এর যেগুলো ভ্যালু কত হবে, তাহলে দেখলাম sigma 1 by twice epsilon naught minus sigma 2 by twice epsilon naught। yes, একটু আগে থিওরিতে পড়লাম। এখন এক কাজ করি, তোমার মাইনাস আমি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে 1 by twice epsilon টাও কমন নিয়ে নিই, তো থাকলো কি এখানে sigma 1 plus sigma 2, এটা তোমার ইকুয়েশন 1, এটা তোমার ইকুয়েশন 1। ওকে, তখন আমরা রিজিয়ন 2 টা কনসিডার করি, আমি হেডিংটা নিচে দেই তাহলে আরো তোমার জায়গা হবে। আর কনভেনশন আশা করি তোমরা লিখে নিয়েছো, তো কনভেনশনটাও আমি এসে করে দেব। এটা তোমার রিজিয়ন 1 এর জন্য আমি ইলেকট্রিক ফিল্ড এটা বার করলাম, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু এইটা হবে। রিজিয়ন 2 জন্য কি হবে, দেখো রিজিয়ন 2 মানে এইটা এখানে। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে, E1 এর ডাইরেকশন কোন দিকে হবে, এখানে যদি পি পয়েন্ট ধরি E1 এর ডাইরেকশন কোন দিকে হবে, রিপালসিভ, এদিকেই থাকবে E1। আর E2 ডাইরেকশন কি হবে, রিপালসিভ, এদিকে, তাইলে এদিকে দেবো না, এদিকে তো এই প্লেটের সামনে এসে যাচ্ছে এদিকে, এখানে তো কিন্তু ডাইরেকশন ডিফারেন্ট, E1 আর E2 ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট। ওকে, তো ডাইরেকশন ডিফারেন্ট যদি হয়, E1 দেখো কোন দিকে যাচ্ছে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে না, লেফট থেকে রাইট গেলে কি পজিটিভ ভাবে ধরবো, এইজন্য E1 পজিটিভ। আর E2 তোমার রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এইজন্য E2 টা নেগেটিভ, এই যে নেগেটিভ সাইন দিলাম। তো এটা সিগমা 1 বাই টুয়াইস এপসিলন নট, এটা মাইনাস সিগমা 2 বাই টুয়াইস এপসিলন নট। তো রিজিয়ন 2 তে আমি কাজ করি, তোমার 1 বাই টুয়াইস সিগমা বার কমন নিয়ে নেই, কি থাকবে তোমার সিগমা 1 মাইনাস সিগমা 2, তো তোমার ইকুয়েশন 2। ওকে, এটা গেল।
এরপরে আমরা রিজিয়ন 3 টা দেখি। রিজিয়ন 3 রিজিয়ন 3 ওকে, রিজিয়ন 3 এর নিচে এরকম লিখুন রিজিয়ন 3। এই যে এখানে এখানে যদি পি পয়েন্ট যদি ধরো E1 এর ডাইরেকশন কোন দিকে হবে? রিপালসিভ, এদিকে দেবো না, এদিকে তো সামনে এসে যাবে, এদিকে রিপালসিভ। E1 টা ওইদিকে, E2 টা এটার জন্য রিপালশন। দুইজন ডাইরেকশন সেম দিকে, আর দুইজনে কি যাচ্ছে তোমার লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, লেফট থেকে রাইট। ওকে, সো দুইটাই পজিটিভ, এই জন্য E1 প্লাস E2। সেখানে তোমার সিগমা 1 বাই টুয়াইস এপসিলন নট প্লাস সিগমা 2 বাই টুয়াইস এপসিলন নট। আমি এখানে আগের মতো 1 বাই টুয়াইস সিগমা নট কমন নিয়ে নিলাম, থাকলো সিগমা 1 প্লাস সিগমা 2। এটা তোমার ইকুয়েশন 3। তো আমি তোমার কি করলাম এখানে, আমি এখানে কি বললাম যে এই তিনটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুসগুলো কত হবে এগুলো কিন্তু বার করে রাখলাম। ওকে, এখন একটা স্পেশাল কেস দেখি, একটা স্পেশাল কেস এখানে দেখি, আশা করি এগুলো তোমরা লিখে নিয়েছো। স্পেশাল কেস হলো, স্পেশাল কেসটা দেখো, স্পেশাল কেস, স্পেশাল কেসটা হলো এই যে আগে তো আমি সিগমা 1 সিগমা 2 কি রয়েছে ডিফারেন্ট, চার্জ ডেনসিটি গুলো ডিফারেন্ট, আর সিগমা 1 টা বড় সিগমা 2 থেকে। এখন যদি ধরে নাও আমার চার্জ ডেনসিটি গুলো যদি চার্জ ডেনসিটি গুলো যদি সেম হয়ে যায়, সেম, আগে তো ডিফারেন্ট ছিল না, সিগমা 1 আর সিগমা 2 ডিফারেন্ট চার্জ ডেনসিটি ছিল। তখন যদি দুইটা প্লেন শিট অফ চার্জ যদি তোমার চার্জ ডেনসিটি যদি সেম যদি হয়, সেম ওই যে সেম দিয়ে দিলাম, আর একটা থেকে মানে নেচারটা ডিফারেন্ট, মানে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, মানে এই যে প্লেটগুলা এখন তোমার নেগেটিভলি চার্জ, এগুলো এখন তোমার নেগেটিভলি চার্জ হয়ে আছে, নেগেটিভলি চার্জ। এগুলো এখন তোমার নেগেটিভলি চার্জ, তখন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর এখন সিগমা আর এটা মাইনাস সিগমা, এগুলো মুছে দিই, এগুলো কনফিউজ হয়ে যাবে। তখন কি হবে, তখন ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট রিজিয়নে কত হবে তোমার, আমার আবার ক্যালকুলেশন করা দরকার নেই, আমি আগে যে 1 2 3 যেগুলো পেয়েছিলাম এটা থেকে বের করা যাবে। দেখো তাইলে ওই সিগমা 1 আর সিগমা 2 এর ভ্যালু তুমি রিজিয়ন 1 এর যে ইকুয়েশন 1 আছে এটা বসালে কি আসবে দেখো তো, এখানে যদি বসাও এটা আসলে তোমার 0, বসে দেখে নিও। এখানে কি এখানে ছিল -1/2 এপসিলন নট সিগমা 1 প্লাস সিগমা 2, তার ক্যান্সেল চলে যাবে, তখন রিজিয়ন 1 এর ইলেকট্রিক ফিল্ড তোমার 0, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ডই থাকবে না। ওকে, রিজিয়ন 3 তো এখানেই আছে, দেখো না সিগমা 1 জায়গাতে সিগমা বসাও আর সিগমা 2 জায়গাতে মাইনাস সিগমা, কাটাকাটি গিয়ে কি যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে 0, এখানেও ইলেকট্রিক ফিল্ড থাকবে না, 0। রিজিয়ন 2 এক্সপ্রেশন যদি বসাও তাহলে কি আসবে সিগমা বাই এপসিলন নট, খালি একমাত্র এইখানে তখন খালি ইলেকট্রিক ফিল্ড থাকবে, খালি এইখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এটা কত হবে সিগমা বাই এপসিলন নট। এই দুইটা প্লেটের মাঝখানে তখন খালি ইলেকট্রিক ফিল্ড থাকবে, এদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। ওকে, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, যদি তোমার দুইটা প্লেটের চার্জ ডেনসিটিগুলো যদি সেম যদি হয় বাট নেচার ডিফারেন্ট, তখন তাদের মাঝখানে খালি ইলেকট্রিক ফিল্ড থাকবে, বাইরে দিকে থাকবে। ওকে, সো উইথ দ্যাট আমার পজিটিভ অ্যাপ্লিকেশন সেগুলো তোমার বিশেষ। আমার নেক্সট লেকচারে আমরা কি দেখব, তোমার পজিটিভ ডিএফ প্রবলেমসগুলো আমার পড়া শিখতে হবে, এগুলো অ্যাপ্লিকেশন আর দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এগুলো। So with that, I conclude my today's lecture. Thank you.